আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। ইনশাআল্লাহ আজকে যে ভিডিওটা করব সেই ভিডিওটা হচ্ছে কিভাবে কাউন্টিং করতে হয় S7200 PLC-তে কিভাবে কাউন্টিং লেডার প্রোগ্রাম করতে হয়। চলুন আমরা দেখি কিভাবে লেডার প্রোগ্রাম করতে হয়। তো লেডার প্রোগ্রাম করার আগে আপনাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে প্রতিটা পিএলসির ম্যানুফ্যাকচারিং তার ইনস্ট্রাকশন সেট দেওয়া থাকে, কিভাবে সেভাবে ইনস্ট্রাকশন সেটগুলো লিখতে হয়, কিভাবে কাউন্টিং করতে হয়, এটা দেওয়া থাকে। এক একটা পিএলসির এক একটা ব্র্যান্ডের এক এক ধরনের। আপনার এসিমেট্রিক কাউন্টার ইনস্ট্রাকশন এবং কাউন্ট অফ কাউন্টার সিটিইউ ইনস্ট্রাকশন, এটা দিয়ে আপনি কাউন্টিং কিভাবে আপ করবেন। ধরুন আপনি কোনো একটা সেন্সর দিয়ে পালস কাউন্টিং করতেছেন, যা আরপিএম কত হবে, ধরুন, অথবা কোনো একটা লেন্থ কাউন্ট করতেছেন, যে কিভাবে আপনার একটা কাউন্টিংয়ের মাধ্যমে লেন্থ কাউন্ট করতেছেন, একটা পালস করলে 1 মিটার বা 1 ফিট এরকম লেন্থ কাউন্ট করেন। ঠিক এরকম আমরা দেখব যে কিভাবে আমরা কাউন্টিং করি। আপনার এখানে সিটিইউ ইনস্ট্রাকশনটা হচ্ছে আপনাকে আপ করে কাউন্ট আপ ইনস্ট্রাকশন সিটিইউ কাউন্ট আপ ফ্রম দ্য কারেন্ট ভ্যালু। কারেন্ট ভ্যালু মিন মানে যে অবস্থানে ওর ভ্যালু দেওয়া থাকে সেই ভ্যালু থেকে শুরু করে ওর কাউন্টিং শুরু করে এবং এটা সেভ করে রেখে দেয়। তো যখন কাউন্টিং আপনি একটা সেট দিয়ে দেন, আপনি ধরুন আপনি 10 কাউন্ট পর্যন্ত কাউন্ট করতে চান, কাউন্ট করার পরে আপনি একটা এই কাউন্টটাকে একটা সিগনাল দিতে দিলেন যে আমি এই 10 কাউন্টের পরে 1 মিটার হলো, এরকম একটা কাউন্টিং করতে চান। তো এইরকম একটা কাউন্টিং করতে হলে আপনাকে প্ল্যানিং করতে হবে যে কীভাবে ইনস্ট্রাকশনগুলো করতে হয়। তো চলুন যাই আমরা কীভাবে লেডার প্রোগ্রাম করতে হয়। তো আমরা প্রথমে একটা ওপেন পয়েন্ট নিব, এই সিগন্যালটাকে এখানে আমরা কাউন্টিংয়ে আমার সেন্সর পালস দেবে, ধরেন I0.3, এটা আমার সেন্সর পালস দিবে। এবং একটা কাউন্টার নিব আমরা, হচ্ছে একটা কাউন্টার সিটিইউ আপ কাউন্টারে দুটো জিজ্ঞাসা চিহ্ন আছে। এটা হচ্ছে আপনার কাউন্টিংয়ে নেম দিতে হবে, এটার নেম ধরলাম C1, এবং আমি কত কাউন্টিং করতে চাই, কত কাউন্টিং পরে এটা আমি রিলেটা অন হবে, এই C1 একটা রিলে অন হবে। সে এক্সাম্পল আমি 10 কাউন্ট করতে চাই, 10 কাউন্ট করলে ভাববো যে এটা 1 মিটার। এটাকে আমি আবার 10 কাউন্ট করার পরে আমাকে রিসেট করতে হবে। তাহলে রিসেট করার জন্য আমি আরেকটা আপনাকে একটা ওপেন পয়েন্ট নিতে হবে, সেটা হচ্ছে ধরুন এর নাম দিলাম I0.4। ওকে, তো এইটা দিয়ে কাউন্টিং শুরু হবে, I03 দিয়ে কাউন্টিং করবে এবং I04 দিয়ে কাউন্টারটা রিসেট করবে। মনে করেন যে আমি এখন যখন আমার 10 পর্যন্ত হয়ে যাবে, 10 পর্যন্ত হয়ে গেলে আমি আরেকটা রিলে অন করাতে চাই বা একটা আউটপুট নিতে চাই, এটা করতে চাই। তো সেক্ষেত্রে আমাকে এখানে নিতে হবে, তাহলে C1 এর একটা ওপেন পয়েন্ট, এর নাম হবে C1, এবং একটা আউটপুট নিতে চাই, ধরুন এটা কয়েলেই অন করায়, এটা কয়েল অন করায়, যেমন এর নাম দিলাম Q0.3। ওকে, এটা আমরা ডাউনলোড করি। ডাউনলোড, ওকে, ওকে, আমরা মনিটর মোডে যাই। দেখুন এই রিলেটা সরাসরি অন হয়েছে, কারণ এর কাউন্টিং 10-এর প্লাস করা আছে। আমরা এটা যদি রিসেট করি, দেখুন রিসেট করলাম আমি, দেখুন আমি কাউন্টিং করি, 3, 4, 5, 6, 7, দেখুন লক্ষ্য করছেন যে 10 যেই কাউন্ট 10 হয়েছে
তখন এই রিলেটা আমার অন হয়েছে। তার অনেক সময় আমরা ক্যালকুলেশন করতে হয়, যেমন একটা রোলার 10 বার ঘোরার পরে 1 মিটার হয়, বা 10 বার ঘোরার পরে 1 ফিট হয়। তখন আপনাকে কী করতে হবে, এটাকে 10 বার কাউন্টিং করতে হবে। 10 বার কাউন্টিং করার পরে আরেকটা এই 10 বার কাউন্টিংটা আরেকটা সিগন্যালের মাধ্যমে আপনাকে যোগ করতে হবে। আগে আপনি কোনো প্রোগ্রাম করতে হলে আপনাকে কী করতে চান, কী কাউন্টিং করতে চান, এটা আপনাকে সামনে আসতে হবে। তার মানে আমরা যে 10 বার কাউন্ট করার পরে একটা রিল অন করলাম, আমরা চাইলে এখানে আমরা কী করতে পারি, এখানে 10 বার কাউন্ট করলে এখানে আর একটা কাউন্টকার আমি অ্যাড করতে পারি, যে 10 বার কাউন্ট করলে আমাকে এই কাউন্টিং করবে। এটা হচ্ছে কীভাবে আপ কাউন্টিং করতে হয়। ঠিক সেম আমরা একটা প্রোগ্রাম করি, ডাউন কাউন্টার কীভাবে করে। ডাউন কাউন্টার আমরা নিলাম একটা ওপেন পয়েন্ট নিলাম, তার প্রোগ্রাম অ্যাড্রেস হচ্ছে i0.3 এবং একটা ইনস্ট্রাকশন নিলাম ctd, যার নাম দিলাম আমরা আপনার c2 বা c3, ওকে c3 নো প্রবলেম। এবং এটা এই প্রিসেট ভ্যালুটা আমি 10 থেকে সে কাউন্ট মাইনাস হতে কত 0 পর্যন্ত দিলাম। এটা আমাকে এটাকে রিসেট করতে হবে। দিলাম এটা i0.4, ওকে। এখন দেখুন আমরা এটা c3 একটা ওপেন পয়েন্ট নিব, c3 এবং এটা কয়েলকে অন করবো, এটা কয়েল অন করবো, জাম্প অন q0.4, ওকে। আমরা ডাউনলোড দিই, ডাউনলোড দিলাম, ওকে। মিটার মোড অন করলাম, দেখুন আমরা প্রথমে রিসেট করে নিলাম দুটারই। এখন আমরা দিলাম পালস, দেখুন কমতেছে, দেখুন কমতেছে 3 2 1, এই 0 হয়ে গেল। তখন রিলে 3 অন হয়ে গেল, ঠিক আছে। আমরা আবার সেট করে দিই। এই হচ্ছে আমরা কিভাবে কাউন্টিং করতে হয়, আপ কাউন্টিং এবং ডাউন কাউন্টিং। আপনার একটা ইনস্ট্রাকশন এক একভাবে কাজ করবে, এক একটা পিএলসির ইনস্ট্রাকশন এক একভাবে কাজ করে। 7200 পিএলসিটা সিটিইউ, এই ফাংশন ইনস্ট্রাকশন সেটের নাম আছে সিটিইউ এবং সিটিডি এবং সিটিইউডি আছে। আপনারা একটু ম্যানুয়ালটা দেখবেন, ইনশাআল্লাহ ম্যানুয়ালে মোটামুটি ডিসক্রিপশন দেওয়া আছে প্রত্যেকটা ফাংশনগুলোর। যেমন সিএক্সএক্স, আপনার সিএক্সএক্স এর ইনস্ট্রাকশনের সেটের নাম, আপনি এই কাউন্টারগুলো কত প্রকার নাম দিতে পারবেন, কী ধরনের নাম দিতে পারবেন, প্রিসেট ভ্যালুটা কী ধরনের প্রিসেট ভ্যালু দিতে পারবেন, কাউন্টিং কী ভ্যালুর সাথে কাউন্টিং বুলিয়ান ভ্যালু কাউন্ট করতে পারবেন। এই জিনিসগুলো আস্তে আস্তে যখন প্রোগ্রাম করবেন তখন বুঝতে পারবেন যে এই কী মিনিং কী, এগুলো মিনিং কী, এগুলো কী বলতে যাচ্ছে। আমি প্রোগ্রামে না ঢুকলে এগুলো মিনিং বুঝতে পারি, এখন মনে করবেন যে এগুলো কী, কিছুই না।
দেখুন ওটার একটা এক্সাম্পলও দিয়েছে, দেখেন I00 একটা এক্সাম্পল দিয়েছে, কাউন্টিং ডাউনের একটা এক্সাম্পল দেওয়া আছে। আপনি ডাউন যদি করেন, আপ এবং ডাউন কীভাবে করে তার একটা এক্সাম্পল দেওয়া আছে। এই হচ্ছে মোটামুটি S7200 PLC কীভাবে কাউন্টিং করতে হয়, আপ কাউন্টিং বা ডাউন কাউন্টিং। আপনি দুটাই করতে পারবেন, আপ এবং ডাউন দুটাই করতে পারবেন। তো আপ এবং আপ অথবা ডাউন যে কাউন্টিং করেন এটা কেন করব আমরা? কোনো সময় কোনো একটা মেশিনের, যেমন রিং মেশিনে আপনার ড্রপ নামাইতে হলে আগে একটা ভ্যালু দিতে হয়, যেমন লেন্থ এত, তাহলে লেন্থ এত যদি হয় 1000 লেন্থ 2000 লেন্থ দেওয়ার পরে আস্তে আস্তে এটাকে কমতে হয়, একটা সিগন্যাল কমতে যখন জিরো হবে তখন ড্রপ নামবে। তাহলে আমাকে এই ক্ষেত্রে আমাকে অবশ্যই ডাউন কাউন্টার ইউজ করতে হবে। আপনি আবার আপ কাউন্টার কোথায় ইউজ করবেন? কোনো একটা আপনি ডেলিভারি দিচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে আপ কাউন্টিং করতে হবে। আপনি আপ করবেন কি ডাউন করবেন পিএলসি প্রোগ্রাম করতে গেলে তখন আপনি বুঝতে পারবেন যে এটা আমার দরকার। তো ওকে, আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরেকটা ফাংশন নিয়ে আপনাদের সামনে আসবো। আমার এই প্রোগ্রামটা যদি, আমার ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে, আপনাদের কোনো উপকার এসে থাকে, আমি আপনাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ একটা মেশিন কীভাবে ফুল প্রোগ্রামিং করতে হয় এবং তার প্রতিটা ইনস্ট্রাকশন কীভাবে বেসিক কাজ করে, বেসিকগুলো আগে দেখাবো, তারপরে আমরা একটা মেশিনে প্রোগ্রামে যাব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে।